কেমন আছেন বন্ধুরা? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর আজকে আমাদের 19তম পার্ট। আজকে 19তম পার্টের মধ্যে আমরা বেশ কিছু প্লাগইন নিয়ে কথা বলবো। যখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করব, ডেভেলপ করার পর আমাদের কোন কোন প্লাগইন গুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগবে, সেই সব প্লাগইনের সাথে আমরা পরিচিত হব এবং কোন প্লাগইন এখানে কিসের জন্য কাজ করে তা আমরা জানার চেষ্টা করব। আমি একটু দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেই আছে। তারপরও অনেকের রিকোয়েস্টে আসলে আমি চেষ্টা করতেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রত্যেকটা পার্ট কন্টিনিউ রাখার জন্য। শরীরটা তেমন ভালো নেই, গলাকে পরিষ্কার করে করেই আমাকে কথাগুলো বলতে হয়। তো একটু দোয়া করবেন আমার জন্য। আহ, আমি চেষ্টা করব তারপরও আপনাদের জন্য আমার কন্টিনিউ পার্টগুলো রাখার জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আহ, এখানে প্রায় 16টা প্লাগইন আমি এখানে রেখেছি। যে প্লাগইন গুলো আমরা যখন ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইট যখন ডেভেলপ করব, তখন আমরা এই প্লাগইনের কাজগুলো আমরা দেখবো। ঠিক আছে, কোন প্লাগইনের কিসের কাজ জন্য আমরা ইউজ করব, আমরা কি প্রত্যেকটা জানার চেষ্টা করবো ইন্ডিভিজুয়ালি। সো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেট প্যাক, তারপর হচ্ছে র্যাঙ্ক মেথ এসইও অথবা ইজ এসইও, তারপর হচ্ছে এক্সমেট, তারপর লাইভ স্পিড ক্যাশ, তারপর হচ্ছে স্মার্ট আছে, তারপর হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, কপি প্রোটেকশন, কন্ট্যাক্ট ফর্ম 7, অটো ইমেজ ডিস্ট্রিবিউটরস, তারপর হচ্ছে লজিনেজার, তারপর হচ্ছে ডাব্লিউপি টেবল বিল্ডার্স, তারপর গুগল অ্যানালিটিক্স, রিয়েলি সিম্পল এসএসএল, তারপর হচ্ছে অল ইন ওয়ান স্কিমা ডট ওআরজি, রিচ স্নিপেট, আপড্রাফট প্লাস, তারপর হচ্ছে যে মিলশিপ, তারপর হচ্ছে কি i2 প্রো অ্যান্ড কনস। ঠিক আছে, 16টা প্লাগইন আমি এখানে রেখেছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি জেটপ্যাক। এটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি প্লাগইন হচ্ছে কি জেটপ্যাক। এই জেটপ্যাকের আমাদের কি বেসিক্যালি সাইট ব্যাকআপ, ম্যানুয়াল স্ক্যান, তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, সিডিএন, তারপর সাইট ট্রাফিক এবং ভিজিটর রিপোর্ট কি আমরা সহজে এই জেটপ্যাকের মাধ্যমে কি আমরা জানতে পারি। আমাদের ওয়েবসাইটের মধ্যে কতজন ভিজিটর আসলো, কারা কারা আমাদের এখানে ভিজিটর রিপোর্ট করলো, ট্রাফিক, সবকিছু আমরা এই জেটপ্যাকের মাধ্যমে কি জানতে পারি। ওই জন্য আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের মধ্যে আমরা কি এই জেটপ্যাকটা আমরা রাখি। ঠিক আছে, এই জেটপ্যাকটা কি করি আমরা রাখি। তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে কি র্যাম এসএসইও অথবা ইএসএসটিও। আমরা যখন কোনো কন্টেন্ট আমরা যখন কি করব আমরা পাবলিশ করব, অবশ্যই আমাদের প্রত্যেক কন্টেন্টকে কি করতে হয়, আমরা এসইও করতে হয়। যে দুইটা প্লাগইন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে পপুলার প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউএস এসইও। এই দুইটা এসইও দিয়ে আমরা সহজেই আমরা অন পেজ এসইওটা আমরা করতে পারি। কারণ আমরা জানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি এসইও। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওটা যদি আপনি এসইও যদি না করেন, কন্টেন্টটাকে যদি এসইও যদি না করেন, তাহলে আপনাকে কখনো আপনার যারা অডিয়েন্সরা আছে আপনাকে খুঁজে পাবে না। ওই জন্য আমাদের কি করতে হয়, অবশ্যই অন পেজ এসইওটা আমাদেরকে করতে হয়। আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউজিসি দিয়ে প্ল্যানটা দিয়ে আমরা কি করি, অন পেজ এসইওটা আমরা করি। তিন নম্বর যেটা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাকিসমেট। ঠিক আছে, এটা কাজ কি? অ্যাকিসমেট হলো একটি স্পাম ফিল্টারিং সার্ভিস। ঠিক আছে, যা মূলত ওয়ার্ডপ্রেস সাইটে কমেন্ট, যেসব কমেন্ট আছে স্প্যাম অথবা অবাঞ্ছিত বা সক্রিয়ভাবে পোস্ট হওয়া মন্তব্য থেকে আমাদের সাইটকে কি করে, এটা রক্ষা করে। ঠিক আছে, যেমন কেউ আপনার ওয়েবসাইটে কমেন্ট, ফর্ম সাবমিশন বা রেজিস্ট্রেশন করলো, তখন এক্সমেট সেই তথ্যগুলি কি করবে, বিশ্লেষণ করে দেখবে যে কি তা স্প্যামিং কিনা। ঠিক আছে, এটি হাজার হাজার সাইট থেকে ডেটা সংগ্রহ করে সেখানে কোন ধরনের মেসেজ বা কমেন্ট সাধারণত স্প্যাম হয়। ঠিক আছে, যদি একই দেখে যে কন্টেন্টটি সন্দেহজনক, তাহলে সেটি স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেয় বা অটোমেটিক ভাবে কি করে দেয়, ওইটাকে ব্লক করে দেয়। ওই জন্য এক্সিমটা কি আমাদেরকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে রাখতে হয়।
ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটি প্লাগইন হচ্ছে কি একিস এসমেট। ঠিক আছে, যেমন এই তিনটা যে তিনটা দেখছেন, এই তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের কি একদম ম্যান্ডেটরি ধরতে গেলে আমাদের ওয়েবসাইটে এগুলো রাখতে হয়। ঠিক আছে, এটা হলো একটি শক্তিশালী ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বা ক্যাশিং প্লাগইন। ঠিক আছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাগেন্টো, ওপেনসার্ট, ডুয়েপল ইত্যাদি যেসব সিএমএস জন্য কি করা হয়, এটা ব্যবহার করা হয়। আমি যদি আরো সহজভাবে যদি আপনাদেরকে একটু বলি, এটি এমন একটি টুল যা আপনার ওয়েবসাইটের পেজ, ইমেজ, ডেটাবেস এবং রিসোর্সগুলোকে ক্যাশ করে রাখে, যাতে পরবর্তীতে কেউ সে পেজটি ভিজিট করলে সার্ভারকে নতুন করে প্রসেস করতে হয় না। ফলে ওয়েবসাইটের গতি অনেক থাকে এবং সার্ভার লোডও কি অনেক বেশি কমে যায়। ঠিক আছে, ওই জন্য আমরা কি করি, আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইট স্পিড ক্যাশটা কি আমরা প্লাগইনটা আমরা রাখি। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে কি এসমাস। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের একটি খুব পপুলার একটি প্লাগইন হচ্ছে কি এসমাসটা। এটা হচ্ছে কি বেসিক্যালি যখন আমরা কোনো ছবি যখন আপলোড করি আমাদের ওয়েবপ্রেসে, এটা সাইজকে কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, যেমন আপনি অনেকটা বড় একটা সাইজের কি করলেন ছবি আপনি আপলোড করলেন আমার ওয়ার্ডপ্রেসে, এটা কিন্তু এই প্লাগইনটা যদি ইনস্টল থাকলে ওইটা কিন্তু কি হয়ে যাবে, অটোমেটিকলি ছবিটা ইমেজটা কমে যাবে, প্লাস ওইটার কিন্তু গুণাগুণটা ঠিক রাখবে, ওইটার ইমেজের কোয়ালিটি কি থাকবে, এটা ঠিক থাকবে। ঠিক আছে, একসাথে যদি আপনার অনেক যদি পুরাতন ছবি যদি থাকে আপনার ওয়েবসাইটে, এটা কি করবে, এটা ওদের সাইজটা কি করবে, এটা কমিয়ে ফেলবে। ঠিক আছে, যখন ব্যবহারকারীরা পেজ স্ক্রল করবে, যখন আপনার অডিয়েন্সটা যখন আপনার ওয়েবসাইটে এসে যখন পেজগুলোকে যখন স্ক্রল করে, তখন এটা ছবিগুলো খুব দ্রুত কি হয়, লোড হয়। ঠিক আছে, প্লাস হচ্ছে কি আপনার ওয়েবসাইটটা কি হবে, খুব দ্রুত ওপেন হবে। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি এটা নির্দিষ্ট একটা ডিমেনশনের উপর কি হয়, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা কিন্তু রিসেস হয়ে যায়। ঠিক আছে, যখন ওয়েবসাইটে যখন জেপিজি, পিএনজি ফাইল যখন ছবি কি করে আমরা আপলোড করি, এটা কিন্তু অটোমেটিকলি ভাবে এটা কি হয়ে যায়, ওয়েব ফরম্যাটে এটা কি রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এবং এটা রূপান্তর হওয়ার পরে এটা কি হয়ে যায়, অনেক বেশি ইমেজটা হালকা হয়ে যায়, প্লাস হচ্ছে কি এটা, ঠিক আছে, এটা দ্রুত আমাদের ওয়েবসাইটে এটা কি হয়, লোড হয়। ঠিক আছে, তাহলে আমরা কি 5 নাম্বার যেটা যেটা এসমাস, এটা কি আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এগুলো কিভাবে প্লাগইন গুলো ইনস্টল করে সরাসরি আমরা দেখবো। ঠিক আছে, 6 নম্বর যেটা সেটা হচ্ছে কি ডাব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন। ওকে, এটার কাজ হচ্ছে কি দেখেন, আমাদের ওয়েবসাইটে আমরা কি করি, আমরা ইমেজ আপলোড করি, ভিডিও আপলোড করি, আমাদের টেক্সট গুলো কি করে আমরা আপলোড করি, সেখান থেকে এটাকে কি করবে, আমাদেরকে সুরক্ষা দিবে। ঠিক আছে, এটা কেমন সুরক্ষা দিবে একটু করে আমরা দেখি। কেউ আমাদের ওয়েবসাইটে রাইট ক্লিক করে কপি বা সেভ ইমেজ কি এটা করতে পারবে না। ঠিক আছে, তারপর ভিজিটররা আমাদের লেখাকে মার্ক করে অনেকে কি করে, কপি করে, এটা কিন্তু তখন আর পারবে না। অনেকে আবার কি করে শর্টকাটে কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল ইউ, ঠিক আছে, যেটা বিউসুস ইত্যাদি কি এগুলো দেখতে চাই, এটা কি করে দিবে, এটা তখন নিষ্ক্রিয় করে দিবে। ঠিক আছে, যেমন আমরা অনেকে আছে, অনেক সময় ইউজার কন্ট্রোল ইউ বা ইনস্পেক্টর এলিমেন্ট লেগে কি কোড দেখতে চায়, সেটাও কি এটা এটা সীমিত করে দিবে। ঠিক আছে, তখন এটা ওরা ফুল এটা দেখতে পারবে না। ঠিক আছে, যেমন আমরা যেসব ইমেজগুলো কি এখানে আপলোড করি, সেটাও কি ওরা ডাউনলোড করতে পারবে না, সেটিকেও কি করবে, এটা রক্ষা করবে। ঠিক আছে, ওই জন্য ডাব্লিউ কন্টেন্ট কপিটা কি প্রোটেকশনটা অবশ্যই আমরা রাখবো, যেন আমাদের কোনো কিছু যেন বাকিরা কি করতে না পারে, এখান থেকে ডাউনলোড করতে না পারে কিংবা কপি করতে না পারে। ঠিক আছে, যেটা 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফ্রম, যেটা 7 আছে। আমি যদি এখানে দেখেন, আমি একটু আমার ওয়েবসাইটে যাই, দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, কন্ট্যাক্ট আস। এখানে যাওয়ার পরে একটু করে লক্ষ্য করে এরকম একটা কি আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে। ঠিক আছে, যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, অবশ্যই আমাদেরকে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম রাখতে হবে। কারণ হচ্ছে কি আমাদের সাথে যখন কেউ যখন কমিউনিকেশন করতে চাইবে, ও যেন সহজেই এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে কি আমার সাথে কমিউনিকেশন করতে পারে।
ঠিক আছে, ওই জন্য এটা আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে, আমাদের যেটা বিশেষ যে ইমেল আছে, ঠিক আছে, ওটার সাথে আমাদেরকে এটা ওইভাবে সেট করে দিতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা যখন ওয়েবসাইট যখন কি করব, আমরা ডেভেলপ করব, তখন এগুলো কি আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি অটো ইমেজ অ্যাক্টিভিটরস। এটা কি, এটা একটু আমরা বুঝার একটা বিষয় আছে। যেমন যারা অন পেজ এসইও কাজ করেন, আমাদেরকে একটা অল্টার টেক বলে একটা কথা আছে। কি কথা আছে? অল্টার টেক। আমাদেরকে প্রত্যেকটা ইমেজ ভিডিও কি করতে হয়, আমাদের যেসব ক্যাপশন আছে, তারপর আমাদের কি এটা কি বলে, যে ফাইল নেম, ঠিক আছে, টাইটেল, একটা আমাদেরকে কি এগুলো দিয়ে দিতে হয়। ঠিক আছে, এগুলোকে কি করতে হয়, দিয়ে দিতে হয়। যখন আমি অটো ইমেজ অ্যাক্টিভিটস যখন আমি ইনস্টল করব প্লাগইনটা, তখন অল্টার টেক, টাইটেল, ক্যাপশন এবং ফাইল নেম ইত্যাদি এগুলো কি অটোমেটিক্যালি এটা কি করে দিবে, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যে ফাইলের নামটা আগে থেকে সেভ রাখবো, সেটা অটোমেটিক্যালি কি করবে, আমাদের ওয়েবসাইটে সেটা নিয়ে ফেলবে। আমাদেরকে আলাদা করে কি করতে হবে না কোনো প্রকার, আমাদেরকে অল্টার টেক, টাইটেল, ক্যাপশন, ফাইল নেমগুলো দিতে হবে না। ঠিক আছে, এটি সাধারণত এসইও আছে, তারপর অ্যাক্সেসিবিলিটি বা ইমেজ অপটিমাইজ করার ক্ষেত্রে কি এটা বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে। এ- 9 নম্বর হচ্ছে কি লগইন এজেন্ট। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটে যখন কেউ যখন ইন করতে চাইবে, বারবার কি করবে, ভুল পাসওয়ার্ড দিবে কিংবা ইউজার নেম কি ভুল দিবে, তখন এটা কি করবে, অটোমেটিকলি ওদেরকে কি করবে, ওদেরকে ব্লক করে দিবে। ঠিক আছে, যেটা ওদের আইপি অ্যাড্রেস আছে, ওটাকে কি করবে, ব্যবহারকারী ওটাকে কি করে দিবে, এটা ব্লক করে দিবে। ঠিক আছে, এটা কিন্তু আবার একটু ডিফিকাল্ট আছে। সেটা ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রেও যদি হয়, আপনার ওয়েবসাইটে সাপোজ আপনি কি করছেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনিও যদি সেম কাজ যদি করেন, বারবার যদি ভুল পাসওয়ার্ড দেন, তাহলে এটা কি করবে, আপনার আইপি অ্যাড্রেসটা কি করে দিবে, এটা অফ করে দিবে। ঠিক আছে, এটাকে কি করে দিবে, ব্লক করে দিবে। ঠিক আছে, সো এটা কিন্তু বিগ কেয়ারফুলি কাজ করতে হবে। ঠিক আছে, এটা অনেক সময় দেখা যায় আমাদের যেটা মোবাইলের যেগুলো আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে, ঠিক এরকম কিন্তু এটা কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু টুয়েলভ বেশি কি এটা কাজ করে, এটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ আমাদের একটা সিকিউর হিসেবে কাজ করে ওয়েবসাইটে, আমাদেরকে এটা নিরাপত্তা দেয়, আমাদের ওয়েবসাইটে এটা কি করে, এটা নিরাপত্তা দেয়। ওই জন্য এটা আমরা কি করি, লগইনাইজারটা আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা কি করে, আমরা প্লাগইনটা ইনস্টল করি। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে কি ডাব্লিউপি টেবিল বিল্ডার। ঠিক আছে, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, আমরা যদি দেখি, আমরা কি করতে পারবো সহজেই এই প্লাগইনটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ মাধ্যমে কি করতে পারবো, কোড ছাড়াই আমরা আমরা বিভিন্ন ট্যাবল আমরা কি তৈরি করতে পারবো। ঠিক আছে, কোনো কোড ছাড়া আমরা কি করতে পারবো, আমরা আমাদের ট্যাবল তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু যারা বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে কিংবা ব্লগার আছে, তারপর ভিউ সাইট মালিকদের জন্য কি এটা অনেক বেশি কি অনেক ইম্পর্টেন্ট একটি প্লাগইন হচ্ছে এটা। ঠিক আছে, ডাব্লিউপি টেবল বিল্ডার। এটা সুন্দরভাবে কি করে, কম্পারিশন করে টেবলগুলোকে, প্রাইসিং, তারপর টেবল করে, তারপর ফিচার টেবল ইত্যাদি কি এটা আপনি এটা দিয়ে আমরা সহজে কি করতে পারবো, এটা আমরা বানাতে পারবো। ঠিক আছে, ওই জন্য আমরা যখন আমরা ওয়েবসাইট যখন ডেভেলপ করব, তখন ডাব্লিউ ডাব্লিউ বিল্ডারটা আমরা কি করব, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ঠিক আছে, যেন আমাদের বিভিন্ন কি আছে, বিভিন্ন আমরা যদি দেখি বিভিন্ন ওয়েবসাইটে কি থাকে, ট্যাবল থাকে। ঠিক আছে, এই ট্যাবলগুলো কিন্তু এটা দিয়ে কি এটা করা হয়। ঠিক আছে, কিভাবে করা হয়, ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কি করতে হয়, এটা করা যায়। ঠিক আছে, যেমন এখানে আমাদের থাকতে পারে ট্যাগ আছে, ইমেজ আছে, বটন আছে, তারপর স্টার রেটিং আছে, লিস্ট আছে। ঠিক আছে, সবগুলো কি করব, আমরা এটা দিয়েই আমরা কিন্তু করব। ওকে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি 10 নম্বর, আমাদের গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স কাজটা কি, এখানে আমরা যদি দেখি, গুগল অ্যানালাইটিক্স এটা আমাদেরকে আহ, বিভিন্ন আমাদের ওয়েবসাইটের মধ্যে কারা কারা আসলো, কোত্থেকে আসলো, কোন দেশ থেকে আসলো, কেমন লোকরা আসলো, ঠিক আছে, কতক্ষণ আমাদের ওয়েবসাইটে ওরা স্টে করছে, ঠিক আছে, কোন পেজটা বেশি ভিজিট করছে। ঠিক আছে, এগুলো সবকিছু কিন্তু আমরা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে কি আমরা জানতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টুলস হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। যারা বেসিক্যালি ই কমার্স নিয়ে কাজ করে, ওরা কিন্তু এই গুগল অ্যানালাইটিক্সটাকে অনেক বেশি এটাকে প্রায়োরিটি দেয়। কেন? কারণ হচ্ছে কি, এটার মাধ্যমে আমরা সবকিছু আমরা জানতে পারি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের মোটামুটি কি হচ্ছে না হচ্ছে, আমরা গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে কি আমরা জানতে পারি। ঠিক আছে, ওই জন্য
গুগল অ্যানালিটিক্সটা কি আমরা অবশ্যই আমরা সেটাও আমরা রাখবো। 12 নম্বর যেটা সেটা হচ্ছে কি রিলিজ স্যাম্পল এসএসএল, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা খুব ওয়ার্ডপ্রেসে একটা পপুলার একটা কি প্লাগইন, যা আমাদের ওয়েবসাইটকে সহজভাবে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ কি করবে, এটা রূপান্তর করতে সাহায্য করবে, ঠিক আছে। যেমন আমাদের সাইডে এসএস সার্টিফিকেট ব্যবহারকারীর প্রক্রিয়াকে কি করে, এটা অনেক বেশি সহজ করে। যেমন আমাদের যেসব এইচটিটিপি ট্রাফিক আছে ওদেরকে কি করে, ওদেরকে রিডাইরেক্টের মাধ্যমে এইচটিটিপিএস কি করে, এটা নিয়ে যায়। তারপর আমাদের এসএস সার্টিফিকেটটা অ্যাক্টিভ আছে কিনা সেটা কি করে, এটা চেক করে। ওই জন্য আমাদের রিলিজ সিম্পল এসএসটা কি আমাদের ওয়েবসাইটের যেসব যেটা এইচটিটিপিএস যেটা আছে এটাকে অনেক বেশি কি করে, এটা এটাকে সহজ করে তোলে এবং কি করে এটাকে ঝামেলা মুক্ত রাখে, ঠিক আছে। ওই জন্য আমরা কি করি, রিলিজ সিম্পল এসএসটা কি করে আমরা আমাদের প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে আমরা রাখতে পারি, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি অল ইন ওয়ান স্কিমার ডট ওআরজি রিচ স্নিপেট। সাধারণত ওয়েবসাইট বা ব্লগে কি করা হয়, সাধারণত ওয়েবসাইট বা ব্লগে কি করা হয়, এটাকে ব্যবহার করা হয়। যেমন স্ট্রাকচার ডেটা মার্কআপ, স্কিমা মার্কআপ, এটা কি যোগ করার জন্য আমরা এই প্লাগইনটা আমরা কি করি, এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে। এটা গুগল এবং অন্যান্য যেসব সার্চ ইঞ্জিন, ঠিক আছে, আমাদের কন্টেন্টের ধরন এবং তথ্য বুঝতে কি করে, এটা সাহায্য করে। আমি যদি আরেকটি সহজ করে যদি বলি, এটি আমাদের কন্টেন্টকে মেশিন রিডেবল কি করে তোলে, ঠিক আছে। যখন আমরা কোনো রেসিপি, প্রোডাক্ট রিভিউ, ইভেন্ট ইত্যাদি যখন আমরা কি করি, আমরা পোস্ট করি, স্কিমা ডোয়ার যে সাহায্যে কি করতে, সার্চ ইঞ্জিন সহজে কি করতে পারে, এটা বুঝতে পারে এটা কোন ধরনের কন্টেন্ট, ঠিক আছে। সেখানে যেমন আমরা রিভিউ এক্সট্রা থাকে, প্রোডাক্টের নাম থাকে, তারপর প্রোডাক্টের দাম, তারপর রেসিপি বুকিং থাকে ইত্যাদি কি এখানে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু দেখা যায় একটু অন্যান্য যেগুলো স্নিপেট আছে গুগলের মধ্যে আমরা যেগুলো দেখি, এগুলো থেকে একটু ডিফারেন্স দেখায়, লুকিংটা কি দেখাবে, এখানে একটু ডিফারেন্স দেখাবে। যার কারণে এখানে কিন্তু ক্লিক থ্রো রেটটা কি অনেক বেশি এখানে বেড়ে যায়। কারণ হচ্ছে কি এখানে মানুষ প্রচুর কি করে, এখানে ওগুলোতে ক্লিক করে, ঠিক আছে। এগুলোতে কি করে মানুষ ক্লিক করে, এইসব স্নিপেট গুলোর মধ্যে মানুষ বেশি ক্লিক করে, যার কারণে কি হয়, ক্লিক থ্রো রেটটা কি বেড়ে যায়, ঠিক আছে। ওই জন্য আমরা কি করব, আমরা এটা আমরা রাখবো, ওকে। তারপর হচ্ছে কি আপডেট প্লাস যেটা আছে সেটা হচ্ছে কি 14 নাম্বার। যেমন আমাদের ওয়েবসাইট যখন আমরা কি করে ডেভেলপ করি, আমরা এখানে কন্টেন্ট রাখি, ইমেজ রাখি, ভিডিও রাখি, আমরা অনেক কিছু কি এখানে আমরা রাখি, প্লাগইন থাকে, থিম থাকে। এখন এগুলোকে আমরা চাইলে একটা কি করতে পারি, আমাদের আপডেটের মধ্যে আমরা কি এগুলোকে একটা ব্যাকআপ ফাইল হিসেবে আমরা রাখতে পারি। যেমন আমরা যখন কোনো সি প্যানেলে, ঠিক আছে, আমরা যখন কোনো যখন ওয়েবসাইটে কি ডোমেইন হোস্টিং যখন পারচেজ করি, আমাদের সি প্যানেল যেটা আছে এখানেও কি আমরা সি প্যানেলের মধ্যে আমরা কি একটা ব্যাকআপ ফাইল আমরা কি আমরা রাখি। যেমন আপনি কি ডেলি ব্যাকআপ, আপনি কি ডেলি ব্যাকআপ রাখবেন কিনা, নাকি উইকলি রাখবেন, নাকি মান্থলি রাখবেন, ঠিক আছে। আপনি ওইখানে ওইভাবে সিলেক্ট করে কি আপনি করতে পারবেন। আরটা যেটা আছে সেটা কি আপডেট যেটা প্লাস আছে, এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা কি ফুল ব্যাকআপ আপনি রাখতে পারবেন। যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এই যেটা আপডেট যেটা প্লাস যেটা আছে যেটা ব্যাকআপ ফাইল, আপনি কি করতে পারবেন, ওইটা আবার কি করতে পারবেন, আরটা সাইডে নিয়ে আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। ওই জন্য অবশ্যই আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের মধ্যে আপডেট যেটা প্লাস আছে এটাকে আমরা কি এটা প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে রাখবো, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর যেটা সেটা হচ্ছে কি মেইলচিপ, ঠিক আছে। মেইলচিপ হলো একটি জনপ্রিয় ইমেল মার্কেটিং এবং অটোমেশন প্ল্যাটফর্ম, ঠিক আছে। যা ব্যবসা বা ব্যক্তি তাদের গ্রাহক এবং সাবস্ক্রাইবদের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য কি করে, এটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। আমি যদি একটু সহজ যদি ভাবে যদি বলতে যাই, এটি ইমেলের ক্যাম্পেইন তৈরি, পাঠানো এবং ট্র্যাক করার জন্য একটি খুব জনপ্রিয় একটা টুল হচ্ছে কি এই মেইলচিপটা, ঠিক আছে। 15 নম্বর যেটা সেটা হচ্ছে কি মেইলচিপ। মেইলচিপ হলো একটি জনপ্রিয় ইমেল মার্কেটিং এবং অটোমেশন প্ল্যাটফর্ম, যা ব্যবসা বা ব্যক্তি তাদের গ্রাহক এবং সাবস্ক্রাইবদের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য কি এটা কিন্তু ব্যবহার করে, ঠিক আছে। তো আমি যদি একটু সহজ করে যদি বলি, এটি ইমেল ক্যাম্পেইন তৈরি, পাঠানো এবং ট্র্যাক করার জন্য একটি পুরো একটা টুল হচ্ছে কি এই মেল চিপ, ঠিক আছে। যেমন আমরা যদি একটু করে দেখি, ইমেল ক্যাম্পেইন তৈরি করা,
ড্রাগ অ্যান্ড ড্রপ এডিটর ব্যবহার করে সুন্দর ইমেল কি করা যায়, এটার মাধ্যমে ডিজাইন করা যায়। অটোমেশন, স্বয়ংক্রিয় ইমেল পাঠানো যায়, যেমন স্বাগত ইমেল, কাস্টমার ফলো আপ ইত্যাদি ইমেল কি করা যায় এখানে, এগুলো আমরা স্বয়ংক্রিয়ভাবে কি এগুলো পাঠানো যায়, ঠিক আছে। তারপর অডিয়েন্স ম্যানেজমেন্ট, সাবস্ক্রাইবদের তালিকা এবং তাদের আচরণ কি করা যায় সহজে এই প্লাগইনের মাধ্যমে ট্র্যাক করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স, ইমেল খোলা হয়েছে কিনা, কোনো লিঙ্কে কোন লিঙ্কটি ক্লিক হয়েছে তাও কিন্তু এখান থেকে দেখা দেখা যায়। রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স, এখানে ইমেল খোলা হয়েছে কিনা, কোন লিঙ্কে ক্লিক হয়েছে তা কিন্তু দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইন্টিগ্রেশন, যেমন আমাদের কি আছে শপিফাই, ওয়ার্ডপ্রেস, ও কমার্স, তারপর জেপার ইত্যাদির সাথে কি এটা কিন্তু সংযোগ করা যায়। যার কারণে এটা হচ্ছে কি এই যে মেল চিপ, যেটা অনেক জনপ্রিয় একটা কি প্লাগইন, ঠিক আছে, যেটার কাজ আমরা দেখব। ওকে, আমাদের যেটা একদম সর্বশেষ যেটা সেটা হচ্ছে 16 নাম্বার, i2 প্রো অ্যান্ড কন, ঠিক আছে। এটা হচ্ছে কি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস একটা ফ্রি একটা প্লাগইন, ঠিক আছে, যা পোস্ট বা পেজে প্রো অ্যান্ড কন তালিকা কি আমরা সহজেই এটার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, ঠিক আছে। এটি বিশেষ করে পণ্য রিভিউ ও অ্যাফিলিয়েট সাইটের জন্য কি অনেক বেশি উপযোগী, ঠিক আছে। ওই জন্য আমরা কি করছি, এই প্লাগইনটা কি আমরা আমি এখানে রেখেছি, ঠিক আছে। তাহলে দেখেন আজকে আমরা প্রায় 16টা কি প্লাগইন নিয়ে আমরা এখানে কি ডিসকাস করেছি এবং একটু একটু কি আমি আপনাদেরকে আইডিয়া দিতে চেষ্টা করেছি কোন প্লাগইনটা কিসের জন্য কাজ করে, ঠিক আছে। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব কাজ করব, তখন আপনাদের কাছে জিনিসগুলো আরো ইজি মনে হবে, ঠিক আছে। হয়তো এখন অনেকের কাছে কি এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। যখন কাজ করব তখন জিনিসগুলো কি ইজি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট শুধু এই প্লাগইন এগুলোর সাথে একটু পরিচিত হবেন, ঠিক আছে। আপনাদেরকে পরিচিত করানোর জন্যই জাস্ট এই প্লাগইন কি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। যেগুলো আমরা যখন কাজ করব এই প্লাগইন গুলো কি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা রাখবো এবং এই প্লাগইন গুলো কি ব্যবহারগুলো আমরা দেখব, ঠিক আছে। আরো অনেকগুলো প্লাগইন আছে, ঠিক আছে, অনেকগুলো প্লাগইন আরো রাখা যায় সেরকম যেটা প্রয়োজন হবে সেটা, কিন্তু বেশি প্লাগইন রাখা কিন্তু ভালো না। অনেক বেশি প্লাগইন যদি আপনি রাখেন একটা ওয়েবসাইটের মধ্যে, তখন ওয়েবসাইটে কি হয়ে যায়, এটা কিন্তু স্লো হয়ে যায়, ঠিক আছে। সো যেটা আমাদের প্রয়োজন সে প্লাগইন গুলো কি আমরা রাখবো এবং ওই প্লাগইন গুলোকে ব্যবহার করে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। সো এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট, একদম মোস্ট দ্য ইম্পর্টেন্ট যেগুলো যেসব প্লাগইন সেগুলো কি আমি এখানে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে কি একটা আইডিয়া দিতে চেষ্টা করেছি, ঠিক আছে। তো আসলে আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরও আমি চেষ্টা করেছি যেটুকু পারি 19 নম্বর পার্টটা কভার করার জন্য। তো আপনারা কি করবেন, এগুলো ভিডিওগুলো বারবার দেখবেন, যেন এখানে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমি যাই দেখেন এখানে কিন্তু অলরেডি 18টা কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমাদের নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের 19তম কি ভিডিও পার্ট 19। সো আপনারা কি করবেন, ইন্ডিভিজুয়ালি একদম ভিডিওগুলো দেখবেন। আই হোপ কি আপনাদের কাছে অ্যাফিলিয়েট মার্কেটিং তখন অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ হচ্ছে কি আমি খুব সহজে কি বলার চেষ্টা করি, আমি খুব সহজে কি বলার চেষ্টা করি, দেন আপনারা যেন সহজে যেন বুঝতে পারেন, ঠিক আছে। তো ভিডিওগুলো দেখবেন বারবার এবং নিজেরাও কি প্র্যাকটিস করবেন ভিডিওগুলো দেখে, তখন আরো বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।